প্রেম দ্বারা কৃষ্ণ সেবা দিতে যে বস্তুটা বা যে যে জিনিসগুলো আমাকে বাধা দেয় সেগুলি হচ্ছে অনর্থ। এবার ভাবছি আশ্রয় জাতীয় অপরাধটা কি? বলছে যে কৃষ্ণকে আমি পেতে চাইছি সেই কৃষ্ণ আমাকে পাওয়াতে পারে কি? একজন সৎগুরু, গুরুই সাধু, গুরুই বৈষ্ণব, তিনি আমাকে পাওয়াতে পারেন কৃষ্ণ। গুরুটাকে এটা কৃষ্ণ কাউকে দিয়ে বলার নেই, নিজে মুখে বলেছেন ভাগবতে উদ্ধবকে। অন্য কাউকে দিয়ে বলালে হয়তো বিশ্বাস করবে কি মানুষ না করবে, যার জন্য কৃষ্ণ নিজে মুখে উদ্ধবকে ভাগবতে বলছেন, উদ্ধব গুরুটা আপনি জানো? আমি বলি তুমি শোনো। আচার্যং মাং বিজানীয়ন্য অবমান্যতে করহিচি নামর্থ বুদ্ধিয়া সুয়েত সর্বদেবময়। অর্থাৎ কৃষ্ণ উদ্ধবকে বোঝাচ্ছে সাপের গায়ের উপরে একটা খোলস থাকে, খোলসটা কিন্তু সাপ নয়, সাপটা থাকে খোলসের ভিতরে। যেমনি উদ্ধব একজন সদ্গুরুকে মানুষের মতো খোলসটা আমি পরিয়ে রেখেছি, বাইরে থেকে দেখে মনে হবে মানুষ, কিন্তু উদ্ধব গুরুদেব মানুষ নয়। কেন জানো? একটা সাপের খোলসের ভিতরে যেমন আসল সাপটা থাকে, একজন গুরুদেবের মানুষের খোলসের ভিতরে আর একজন থাকে, সেটা হচ্ছে স্বয়ং আমি, রাধে রাধে। তাই গুরুকে মানুষ জ্ঞান করা মানে আমাকেও মানুষ জ্ঞান করলো, আমি মানুষ নই। গুরুকে অবজ্ঞা করা মানে আমাকেই অবজ্ঞা করলো। গুরুর দিকে সন্দেহ করা মানে আমাকে সন্দেহ করলো। গুরুর দিকে আঙুল তোলা মানে আমার দিকে আঙুল তুলল। এই যে অপরাধটা করছে গুরুকে মানুষ ভেবে, এটা কঠিনতম অপরাধ। এই অপরাধটা যে কিনা আমাকে কৃষ্ণ পাইয়ে দিতে পারে, তাকেই আমি সন্দেহ করছি, তাকেই আমি অবজ্ঞা করছি। এই যে অপরাধ, এই অপরাধ